হ্যালো সবাইকে। আজকের ক্লাস টপিক ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতা বাংলা প্রথম পত্র, ওয়ান শট এমসিকিউ, এইচএস এক্সাম সকল বোর্ড আমরা শুরু করছি। কমলবন শব্দটিকে কবি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কি হিসেবে ব্যবহার করেছেন? উত্তরটি হচ্ছে গ, প্রতীকী অর্থে। সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে বোঝানো হয়েছে, উত্তরটি হচ্ছে ক, বাংলা ভাষা। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? উত্তরটি হচ্ছে খ, পাড়াতলী। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় মানবিক বাগান বলতে কবি বুঝিয়েছেন, উত্তরটি হচ্ছে ঘ, মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, এই কৃষ্ণচূড়া ফুল কোথায় ফুটেছে? উত্তরটি হচ্ছে খ, শহরের পথে। ভোরে ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে, তাদের হাতে ব্যানারের বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা। উদ্দীপকের শেষ লাইনের সাথে, অর্থাৎ রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? উত্তরটি হচ্ছে গ, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে। ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ, সেই আগের উদ্দীপকটি। তাদের হাতে ব্যানারে বাংলা বর্ণমালা, রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে: এক, মুক্তিযুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি; দুই, ছাত্র জনতার বিশাল মিছিল; তিন, লাল ফুলের পাপড়ি দলিত করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, ২ ও ৩। ২ হচ্ছে ছাত্র জনতার বিশাল মিছিল এবং ৩ হচ্ছে লাল ফুলের পাপড়ি দলিত করা। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? উত্তরটি হচ্ছে ঘ, সালাম। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় অবিনাশী বর্ণমালা কিসের প্রতীক? উত্তরটি হচ্ছে ঘ, প্রতিবাদ। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? নক্ষত্রের মতো কি ঝরে? উত্তরটি হচ্ছে গ, অবিনাশী বর্ণমালা। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ২১শে কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে? উত্তরটি হচ্ছে খ, চেতনার। শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয়? উত্তরটি হচ্ছে ক, সাপ্তাহিক সোনার বাংলা। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? উত্তরটি হচ্ছে গ, ২১শে কৃষ্ণচূড়া। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাবিহা কালো পাড়ের সাদা শাড়িতে লাল রঙের সবগুলো বাংলা বর্ণমালা এঁকেছে। সাবিহার শাড়িতে আঁকা লাল বর্ণমালা যেন বাংলা ভাষা শহীদদেরই কথা বলছে। উদ্দীপকের সাবিহার সাজ ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণিত কোন ব্যক্তির কথা স্মরণ করিয়ে দেয়? উত্তরটি হচ্ছে খ, সালাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাবিহা কালো পাড়ের সাদা শাড়িতে লাল রঙের সবগুলো বর্ণমালা এঁকেছে। সাবিহার শাড়িতে আঁকা লাল বর্ণমালা যেন ভাষা শহীদদেরই কথা বলছে। কবিতায় বর্ণিত ওই ব্যক্তি সম্পর্কে বলা যায়: এক, তিনি একজন ভাষা শহীদ; দুই, তার চোখে আজ আলোচিত ঢাকা; তিন, তিনি আজও রাজপথে নেমে আসেন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, ১, ২ ও ৩, এই তিনটি। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? উত্তরটি হচ্ছে খ, ৪ বার। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার বৈশিষ্ট্য: ১, দেশপ্রেম; ২, গণজাগরণ; ৩, সংগ্রামী চেতনা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, ১, ২ ও ৩, এই তিনটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে সঞ্জীব সেজেছে ভাস্কর্য রূপে তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা। উদ্দীপকের ভাস্কর্যটি ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে? উত্তরটি হচ্ছে খ, সালাম। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ? উত্তরটি হচ্ছে
ক 1952 সালের ভাষা আন্দোলন। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে? উত্তরটি হচ্ছে ঘ নক্ষত্রের মতো। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরটি হচ্ছে ক সালাম। সেই ফুল আমাদেরই প্রাণ ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে খ বাংলা ভাষা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? উত্তরটি হচ্ছে ক নিজ বাসভূমি। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? উত্তরটি হচ্ছে খ গণজাগরণে যোগ দিতে। শহরের পথে থরে থরে কোন ফুল ফুটেছে? উত্তরটি হচ্ছে গ কৃষ্ণচূড়া। ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং পংক্তিতে উল্লেখিত চেতনার প্রকৃতি? উত্তরটি হচ্ছে খ সংগ্রামী। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্লাগ তোলে? উত্তরটি হচ্ছে ঘ সালাম। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমলবন প্রতীকটি ব্যবহার করেছেন? 1 মানবিকতা, 2 কল্যাণের জগৎ, 3 পদ্মবন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে মানবিকতা এবং 2 হচ্ছে কল্যাণের জগৎ। এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল কবি শামসুর রহমানের মতে কোথায় ফুল ফোটে? 1 21-এর কৃষ্ণচূড়ার শাখায়, 2 বাস্তবের বিশাল চত্বরে, 3 হৃদয়ের হরিত উপত্যকায়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ 2 ও 3। 2 হচ্ছে বাস্তবের বিশাল চত্বরে এবং 3 হচ্ছে হৃদয়ের হরিত উপত্যকায়। ফেব্রুয়ারি 1969 কবিতায় হৃদয়ের হরিত উপত্যকা দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক পূর্ব বাংলাকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক মানবীয় জগৎ। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? উত্তরটি হচ্ছে খ বরকত। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং পংক্তিতে কোন চেতনার কথা বলা হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ দেশপ্রেমের চেতনা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তরটি হচ্ছে ক গদ্য ছন্দে রচিত। অবিনাশী বর্ণমালা কার হাত থেকে ঝরে? উত্তরটি হচ্ছে ক সালাম। 21-এর কৃষ্ণচূড়াকে কবি কোন রঙের সঙ্গে মেলাতে চান? উত্তরটি হচ্ছে খ চেতনার রং। 1971 সালে মাতৃভূমির মুক্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দেন মতিউর রহমান, মোস্তফা কামাল, মহিউদ্দিন সহ লক্ষ লক্ষ শহীদ উদ্দীপকের ত্যাগী মানুষদের প্রতিচ্ছবি ফেব্রুয়ারি 1969 কবিতায় যাদের নির্দেশ করে তারা হলেন 1 সালাম, 2 বরকত, 3 দুঃখিনী মাতা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 2। 1 হচ্ছে সালাম, 2 হচ্ছে বরকত। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি সালামের চোখে কি দেখেছেন? উত্তরটি হচ্ছে খ আলোচিত ঢাকা। বাঙালির চেতনার বীজ অঙ্কুরিত হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। বাঙালির স্বাধিকার অর্জনের পরবর্তী সব আন্দোলন ও চেতনার প্রেরণা পেয়েছে উদ্দীপকে বর্ণিত ভাষা আন্দোলন। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণিত পূর্ণ আন্দোলনকে প্রেরণা জুগিয়েছিল। উত্তরটি হচ্ছে ঘ 1969 এর গণ অভ্যুত্থান। বাঙালির চেতনার বীজ অঙ্কুরিত হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সেই আগের উদ্দীপকটি কবিতায় বর্ণিত উক্ত আন্দোলন সম্পর্কে বলা যায়, এই আন্দোলন হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এই আন্দোলনের শহীদ হন আসাদুজ্জামান, ডাক্তার শামসুজ্জেহা। এই আন্দোলনে শহীদ হন সালাম, বরকত, রফিক ও জব্বার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে এই আন্দোলন হয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এবং 3 হচ্ছে এই আন্দোলনের শহীদ হন সালাম, বরকত, রফিক ও জব্বার।
খোকারা সব জেগে ওঠে, আঁতকে ওঠে মা, লড়াই 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 শুরু, শহর পাড়াগা বীরের মতো রুখে দাঁড়ায়, বিজলি হয়ে ছোটে, মারের চোটে বর্গিরা সব ধুলোয় কাদায় লোটে। উদ্দীপকের বর্গিরা ফেব্রুয়ারি 1969 কবিতার কোনটির সাথে সঙ্গতিপূর্ণ? উত্তরটি হচ্ছে ঘ শোষক। খোকারা সব জেগে ওঠে, আঁতকে ওঠে মা, সেই আগের উদ্দীপকটি। উদ্দীপকটি ফেব্রুয়ারি 1969 কবিতার যে ভাবগত বৈশিষ্ট্য তুলে ধরে: 1 সংগ্রাম, 2 মিছিল, 3 মহামারী, নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 2। 1 হচ্ছে সংগ্রাম এবং 2 হচ্ছে মিছিল। ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে কে বুক পাতে ঘাতকের থাবার মুখে? উত্তরটি হচ্ছে গ বরকত। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর জনতাকে কোন ভাষা শহীদের প্রতীকে তাৎপর্যমণ্ডিত করেছেন? উত্তরটি হচ্ছে ক সালাম ও বরকত। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই দিন থেকে শুরু দিন বদলের পালা। উদ্দীপকের দিন বদলের পালা ফেব্রুয়ারি 1969 কবিতায় যে বিষয়কে নির্দেশ করেছে? উত্তরটি হচ্ছে ঘ সংগ্রাম। নিচের কোন কোন ভাষা শহীদের নাম উল্লেখ আছে ফেব্রুয়ারি 1969 কবিতায়? উত্তরটা হচ্ছে ঘ সালাম বরকত। বর্ণমালাকে ফেব্রুয়ারি 1969 কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তরটি হচ্ছে ক নক্ষত্র। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কৃষ্ণচূড়াকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি হচ্ছে খ শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ। ফেব্রুয়ারি 1969 কবিতায় ব্যবহৃত রক্তের বুদবুদ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে গ শহীদদের স্মৃতি। ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য নিচের কোনটি? উত্তরটি হচ্ছে গ গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষা। কতজন ভাষা শহীদের নাম ফেব্রুয়ারি 1969 কবিতায় উল্লেখ করা হয়েছে? উত্তরটি হচ্ছে গ 2 জন। 21 কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটি নিচের কোন কবিতার? উত্তরটি হচ্ছে গ ফেব্রুয়ারি 1969। শামসুর রহমান রচিত ফেব্রুয়ারি 1969 কবিতায় প্রতিফলন ঘটেছে কোন ঘটনাটি? উত্তরটি হচ্ছে ঘ 69 এর গণ অভ্যুত্থান। কোন ফুলের নাম ফেব্রুয়ারি 1969 কবিতায় উল্লেখ আছে? উত্তরটি হচ্ছে খ কৃষ্ণচূড়া। সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরত কি ঝরে? উত্তরটি হচ্ছে ঘ অবিনাশী বর্ণমালা। ফেব্রুয়ারি 1969 কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা? উত্তরটি হচ্ছে ঘ ঘাতকের। সর্বত্র তছনছ হচ্ছে কি? উত্তরটি হচ্ছে গ কমলবন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে? উত্তরটি হচ্ছে ঘ শহরের পথে। বুক তার বাংলাদেশের হৃদয়ে কাব্যগ্রন্থের লেখক কে? উত্তরটি হচ্ছে গ শামসুর রহমান। কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট উদ্দীপকের সাথে ফেব্রুয়ারি 1969 কবিতার সাদৃশ্যপূর্ণ দিক হলো? উত্তরটি হচ্ছে খ সংগ্রামী চেতনা। তো এই ছিল ফেব্রুয়ারি 1969 কবিতার ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।